আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ভাই, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, দেখবেন বড় বড় বিল্ডিং, হ্যাঁ, এগুলা ধসে পড়ে গেছে, ভাঙ্গা গেছে, ফাইটা গেছে। আল্লাহর ঘর কোনোদিন দেখছেন ভূমিকম্পে ভাঙ্গা পড়তে? অথচ আল্লাহর ঘর ফাইলিং করে না। 7 ফিট 8 ফিট নিচে গভীরতা যায়া ওখান থেকে কাজ করে উঠায়। আর দেখবেন কিছু কিছু বিল্ডিং আছে ফাইলিংও করছে, ভূমিকম্প ধ্বংস হয়ে যাচ্ছে। আরে ভাই, এই যে কিছু কিছু লোক আছে আল্লাহর সাথে তুলনা দেয়। আপনারা দেখবেন আল্লাহর কোরআন যেই ঘরে আছে, এই ঘরে নেহামত আছে। দেখবেন একটা ঘরের ভিতরে আগুন লাগলে আল্লাহর কোরআন যেই ঘরে আছে, ঘর পুড়ে যায়, আল্লাহর কোরআন পুড়ে না। দেখেন আল্লাহর কি ক্ষমতা। তা আমি বিদেশি এবং আমাদের বাংলাদেশি কিছু কিছু ভাইদেরকে মেসেজ দিই, আল্লাহর কোরআনকে নিয়ে কে কোনো দিন তুচ্ছ মনে করবেন না। আল্লাহর কোরআনের এত ক্ষমতা আপনাকে ভাই, অনেক অনেক কি কোরআন কিরালায়, হ্যাঁ, আল্লাহ করে কি সহ্য না করে তাদের অর্ধেক মানুষ, অর্ধেক গরু এবং অর্ধেক ছাগল, অর্ধেক কুকুর বানিয়ে রাখে। তা আমি আপনাদেরকে কথাটা বলতে চাই ভাই, আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা ভাইরাল হবে কিনা। আমি পুরা বিশ্বের মানুষকে বলতে চাই, আল্লাহর কোরআনকে কেউ কোনো দিন অপমান করবেন না ভাই। আল্লাহর কোরআন কোনো তুলনাই হয় না। আল্লাহ পাক আমাদেরকে যেই এই কোরআন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলাইছে, হালাল বেহালাল রিজিক কিভাবে আসবে, সব আল্লাহর কোরআনে লেখা আছে। বুঝছেন ভাই? আপনি সঠিক নিয়মে আল্লাহর কোরআন দিয়ে, এই যে যেমন আমাদের দেশে এখন বর্তমানে নির্বাচনের সময়, গতকাল আমি দেখলাম এই ফেসবুক ইউটিউবে দেখলাম ইসলামীয় পোস্টারের ভিতরে আপনার এই যে ইসলামীয় পোস্টারের ভিতরে আপনার বিএমপির পোস্টার লাগিয়ে তুইছে। তা আসলে যারা এই কাজগুলো করেন এ ঠিক না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়া এরপরে আল্লাহর কোরআন পড়া এরপরে যদি, তা আমার কথা হইল কি, আমরা বর্তমানে চাই যে এই আল্লাহর কোরআন দিয়ে এবং কি দেশ পরিচালনা করব। বুঝছেন? তো এই যে মানুষে আসলে কিছু কিছু হিংসামানি করে, হিংসা কিন্তু মানুষকে অনেক ধ্বংস করে দেয়। তা আসলে মুসলমানের ভিতরে এগুলা করা ঠিক হয় না। যারা আল্লাহর কোরআন বা নামাজ মানে না, বা আল্লাহর কোরআন, আসলে তারা নামে মুসলমান কামে না। আমি দেখলাম যে তারা ইসলামের পোস্টারের উপরে বিএমপির পোস্টার লাগে থেয়া দেয়। এটা হলো তাদের ভিতরে হিংসা ভাই। আমি চাই যে এই দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক। এই দেশটাকে কোনো আওয়ামী লীগ বিএনপি পরিচালনা করা যাবে না। কেননা আওয়ামী লীগ বিএনপি দেশ পরিচালনা করছে, সবার ভিতরে ঘাটতি আছে। ইসলামকে আমরা আনতে চাই।